নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আমার সঙ্গে যিনি আছেন তার কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ভক্তের ভগবান জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছি। কারণ এই সময়, এই টাইমে আসতে পেরে আমার খুব ভালো লাগে। কারণ বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার থাকে তো, অ্যান্সারগুলো দিই এবং নিত্য নতুন কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি দিতে হয়। খুবই ভালো লাগে এই সময়টা আসতে পেরে। একদমই তাই। প্রত্যেকটা ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে আজকে আমাদের পর্ব এবং সেটা আমরা উত্তর পাচ্ছি। আচ্ছা, এই যে প্রেম কি চোখে দেখা যায়? আমরা অনেক কিছু চোখে দেখি। তো প্রেম কি চোখে দেখতে পাই? প্রেম আসলে এমন একটি অনুভূতি না, যাকে চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ের খুব গভীরভাবে হৃদয়ে খুব গভীরভাবে অনুভব করা যায়। যেমন বাতাসকে আমরা দেখতে পাই না কিন্তু তার ছোঁয়া অনুভব করতে পারি। প্রেমও ঠিক তেমনি। কখনো একটি হাসির মধ্যে প্রেম লুকিয়ে থাকে, কখনো একটি চিন্তার মধ্যে, আবার কখনো কোনো কারণ ছাড়াই কারো জন্য মনটা অস্থির হয়ে ওঠে। যখন একজন মানুষ দূরে থাকলেও তার কথা বারবার মনে পড়ে, বারবার। যখন তার সুখের কথা শুনলে নিজের মন ভালো হয়ে যায়। আর তার কষ্টের কথা শুনলে বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা অনুভব হয়। সেখানেই বোঝা যায় প্রেম আছে। প্রেম চোখে দেখা যায় না। প্রেম চোখে দেখা যায় না। কারণ এই সাধারণ চোখে প্রেম দেখা যায় না। কিন্তু একজন মানুষের আচরণ, যত্ন আর অনুভূতির মধ্যে প্রেমকে খুব স্পষ্টভাবে অনুভব করা যায়। একদমই প্রেম তাই। কখনো দেখা যায় না। প্রেম মানে অনুভব করতে হয় এবং তখনই যদি মানে যে অপর পার্সন যে থাকে তার কথায়, তার ব্যবহারে, তার আচরণে ফুটে ওঠে প্রেম। বোঝা যায়। এবং আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হলো যে আ ভালোবাসা তো আমরা সকলেই চাই, প্রেম আমরা সকলেই চাই। অনেক সময় যাকে চাই তাকে পাই না। আচ্ছা, প্রেম কি আমাদের অপেক্ষা করতে শেখায় সে মানুষের জন্য? সত্যি কথা বলতে এটা এমন একটা কোয়েশ্চেন করলে যে কোয়েশ্চেনটা উত্তরে আমি বলব হ্যাঁ। সত্যিকারের প্রেম মানুষকে অপেক্ষা করতে শেখায়। কারণ প্রেম মানে শুধু পাওয়া নয়। প্রেম মানে ধৈর্য ধরে কাউকে নিজের জীবনে জায়গা দেওয়া। যখন আমরা কাউকে সত্যি ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি, তখন তার একটি ফোন কলের জন্য অপেক্ষা করতে পারি। তার একটি বার্তার জন্য মন অস্থির হয়ে থাকে। অনেক সময় দেখা যায় দিনের ব্যস্ততার মাঝেও মানুষটি শুধু একটি মুহূর্তের জন্য অপেক্ষা করে। যখন সে তার প্রিয় মানুষের সঙ্গে একটু কথা বলতে পারবে। এই অপেক্ষার মধ্যেই প্রেমের সৌন্দর্য লুকিয়ে থাকে। কারণ যে সম্পর্কের ভেতর অপেক্ষা নেই, সেখানে অনুভূতির গভীরতাও অনেক সময় কম হয়ে যায়। সম্পর্কের মধ্যে অপেক্ষা থাকবে। আর অপেক্ষা না থাকলে সেই প্রেম নয়। বুঝলে? একদমই তাই। এবং যাকে আমরা ভালোবাসি তার জন্য হয়তো অনেক কিছু জীবনের মধ্যে চেঞ্জেস আমরা আনি। আচ্ছা, তার মানে প্রেম কি মানুষকে বদলে দেয়? ইয়েস, ইয়েস, এর উত্তরটা দেব আমি হ্যাঁ, হ্যাঁ। প্রেম মানুষকে বদলে দেয়। প্রেম মানুষের জীবনে এক আশ্চর্য পরিবর্তন নিয়ে আসে। মিরাকেল। একজন মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চিন্তা, তার অনুভূতি, এমনকি তার জীবন দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে শুরু করে। আগে যে মানুষটি নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিল, প্রেমে পড়ার পর সে আরেকজন মানুষের সুখ দুঃখ নিয়েও ভাবতে শুরু করে। প্রেম মানুষকে আরো সংবেদনশীল করে তোলে। সে অন্যের কষ্ট বুঝতে শেখে। যে আগে খুব কঠোর ছিল সেও কেন জানি না খুব নরম হয়ে যায়। অনেক আনন্দকে নিজের আনন্দের মতো অনুভব করতে শেখে। এভাবেই প্রেম ধীরে একজন মানুষকে আরো মানবিক, আরো যত্নশীল এবং আরো গভীর অনুভূতির মানুষ সে পরিণত করে। তার মানে যে খুব কঠোর ছিল সেও প্রেমের দ্বারা কিন্তু অনেক নরম হয়ে যায়। তাই তো নাকি?
হ্যাঁ, প্রেম মানুষকে অনেক নরম করে দেয়, ঠিকই বলেছেন। আচ্ছা, প্রেম কি শুধু দুজন মানুষের মধ্যেই হয়? বা প্রেম কি শুধু দুজন মানুষেরই একটা গল্প? মানে যে কথাটা তুমি বলছো না, মানে দুজন মানুষের গল্প কি শুধু প্রেম? সত্যি কথা বলতে প্রেম ১ম এ দুজন মানুষের অনুভূতি দিয়ে শুরু হলেও ধীরে, ধীরে তা একটি বড় গল্পে পরিণত হয়। বড় গল্প, বৃহৎ আকারে। কারণ প্রেমের ভেতর থাকে বিশ্বাস, সম্মান, থাকে একে অপরকে বুঝে নেওয়ার ইচ্ছা। দুজন মানুষ যখন একে অপরের জীবনের অংশ হয়ে যায়, তখন তাদের স্বপ্ন ধীরে, ধীরে এক হয়ে যেতে শুরু করে। একজনের সাফল্য অন্যজনের আনন্দ হয়ে ওঠে। একজনের কষ্ট অন্যজনের দুঃখ হয়ে যায়। এইভাবেই প্রেম শুধু একটি সম্পর্ক নয়, এটি হয়ে ওঠে দুটি হৃদয়ের একসাথে পথ চলার গল্প। একটা বৃহৎ গল্প। একদমই দেখো তাই। যত গল্প, যত কাব্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রেম দিয়েই সৃষ্টি। হুম, তাই তো নাকি? একদমই তাই। এবং রবি ঠাকুরও তো কত লিখেছেন প্রেমের বিষয়। একদম, একদম, এবং একদম। প্রেম এমন একটা পথ, সবাই চায় যাতে শেষ না হয়। এই ইয়েস। পথ যদি না শেষ হয়। আচ্ছা, প্রেমের সবচেয়ে সুন্দর দিক কোনটা? বাহ! বাহ! সত্যি কথা বলতে প্রেমের সুন্দর দিক সবটাই। তো আমি যদি বলি প্রেমের সবচেয়ে সুন্দর দিক হলো মানে এটি মানুষের একে অপরের প্রতি আরো যত্নশীল করে তোলে। মানে যত্নশীল যখন একজন মানুষ সত্যিকারের ভালোবাসে, তখন সে তার প্রিয় মানুষের সুখকে নিজের সুখের থেকেও বড় মনে করে। সে চেষ্টা করে সেই মানুষটির মুখে হাসি ফুটে রাখতে। মানে ফুটিয়ে সবসময় চায় যে তার মুখে যেন হাসি ফুটিয়েই থাকে সবসময়। তার কষ্টের সময় পাশে দাঁড়াতে। প্রেমের সৌন্দর্য এখানেই, এটি মানুষকে স্বার্থের বাইরে গিয়ে ভাবতে শেখায়। একজন মানুষ যখন অন্য একজন মানুষের জন্য নিজের সময়, নিজের অনুভূতি আর নিজের ভালোবাসা নিঃস্বার্থভাবে দিতে পারে, তখন সেই সম্পর্ক সত্যি সুন্দর হয়ে ওঠে। কারণ একজন মানুষ এ যাকে ভালোবাসি, তার কষ্ট, তার ব্যথা, তার চাওয়া, তার পাওয়া কিন্তু খুব, খুব ইম্পোর্টেন্ট হয়ে ওঠে আমার কাছে। কেন সেই ব্যক্তি, সেই মানুষটি যদি সুখে থাকে তাহলেই আমি সুখী। তো এটার থেকে বড় সুন্দর আর কিছু আছে? সবথেকে বড়। একদমই না। আচ্ছা, মানে প্রেম নিয়ে কথা বলছি আমরা। আচ্ছা, প্রেম কি সহজে ভোলা যায়? আমরা কি প্রেম ভুলে যেতে পারি? আ এটাও একটা লজিক আছে জানো তো? দেখো, প্রেমকে সহজে ভুলে যাওয়া যায় না। যায় না। কারণ প্রেম শুধু একটি সম্পর্ক নয়। এটি মানুষের জীবনের অনেক স্মৃতি, অনুভূতি আর মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকে। যে মানুষটিকে একদিন হৃদয় থেকে ভালোবাসা হয়েছে, যে মানুষটিকে একদিন হৃদয় থেকে ভালোবাসা হয়েছে, তার সঙ্গে কাটানো ছোট, ছোট মুহূর্তগুলোও হৃদয়ের ভিতর গেঁথে থাকে। হয়তো সময়ের সঙ্গে, সঙ্গে মানুষ নিজেকে ব্যস্ত করে তোলে। জীবনের নতুন অধ্যায় শুরু হয়। নতুন মানুষ জীবনে আসে, তবুও কখনো হঠাৎ একটি গান শুনে, কোনো পুরনো রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে অথবা কোনো পরিচিত গন্ধ পেলে মনে পড়ে যায় সেই মানুষটির কথা। কারণ প্রেম শুধু বর্তমানের অনুভূতি নয়, প্রেম অনেক সময় স্মৃতির ভেতরও বেঁচে থাকে। আর সেই স্মৃতিগুলোই মানুষকে মনে করিয়ে দেয়, সেই স্মৃতিগুলোই মানুষকে মনে করিয়ে দেয় কখনো কেউ ছিল, যাকে খুব গভীরভাবে ভালোবাসা হয়েছিল। কখনো কেউ ছিল যাকে খুব গভীরভাবে ভালোবাসা হয়েছিল। কিছু, কিছু স্মৃতি থাকে না, ভোলা যায় না। একদমই। এবং সেই স্মৃতির রেশ অনেক সময় অবধি থাকে এবং থাকতে, থাকতে সবাই ওইটা নিয়ে ভাবতে শুরু করে। অনেক মানুষ এরকম দেখা যাচ্ছে প্রেমে এমন হাবুডুবু খাচ্ছে যে একটা সময়, আচ্ছা, প্রেমে কি মানুষ পাগল হয়ে যায়? আ একটা গুড কোয়েশ্চেন করেছো। হাসি থামাতে পারছি না। প্রেমে মানুষকে একটু পাগল করেই তোলে। একটু পাগল, পাগল হয়ে যায় লাগে। সত্যি কথা বলতে কিন্তু সেই পাগলামির মধ্যেও না এক ধরনের সুন্দর অনুভূতি লুকিয়ে থাকে।
যখন একজন মানুষ সত্যি সত্যি কাউকে ভালোবাসে, তখন তার চিন্তার বড় একটা অংশ জুড়ে থাকে সেই মানুষটি যাকে খুব ভালোবাসা যায়, বাস দিনের মাঝখানে হঠাৎ করেই তার কথা মনে পড়ে যায়। একটি ছোট্ট মেসেজ বা একটি ফোন কলের জন্য মন অপেক্ষা করতে থাকে। কখনো আবার একটি ছোট হাসি, একটি ছোট প্রশংসা অথবা একটি ছোট অভিমানও মনের ভেতর অনেক বড় অনুভূতি তৈরি করে দেয়। এইসব ছোট ছোট অনুভূতিগুলোই মানুষকে প্রেমে একটু পাগল করে তোলে। কিন্তু কিন্তু এই পাগলামি খারাপ নয়, এটাই মানুষকে জীবনের সৌন্দর্য আরো গভীরভাবে অনুভব করতে শেখায়, বুঝলে? একদমই তাই। এবং খুব ভালো, ভালো কথা আজকে প্রেম নিয়ে শুনছি। যাদের মনে প্রশ্ন ছিল সকলেই উত্তর পাচ্ছে। আরেকটা প্রশ্ন যেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, প্রেম কি ভাষায় বা শুধু কথায় প্রকাশ করা যায়? খুব দামি কথা এটা। প্রেম কি শুধু কথায় প্রকাশ করা যায়? প্রেম শুধু কথায় প্রকাশ করা যায় না। কারণ অনেক সময় অনুভূতি শব্দের থেকেও অনেক গভীর হয়। কেউ হয়তো প্রতিদিন ভালোবাসি বলে না, কিন্তু তার ছোট ছোট আচরণেই বোঝা যায় সে কতটা যত্ন করে। একটি খোঁজ নেওয়া, একটি ছোট উপদেশ অথবা শুধু নীরবে পাশে থাকা, এই সব কাজের মধ্যেই অনেক সময় ভালোবাসা প্রকাশ পায়। কারণ আমি যদি বলি কারণ সত্যিকারের প্রেম বড় বড় কথায় নয়। সত্যিকারের প্রেম বড় বড় কথায় নয়, ছোট ছোট কাজে প্রকাশ পায়। যে মানুষটি আপনার কষ্টের সময় নীরবে পাশে থাকে, আপনার আনন্দের সময় হাসি মুখে অংশ নেয়, সেই মানুষটির আচরণেই আপনি প্রেমকে সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করতে পারবেন, তাই তো? একদমই তাই। আর প্রেম কথাটা আমরা আলোচনা করছি। আচ্ছা, প্রেম কি জীবনে দরকার আমাদের? মানে এরকম জিনিস কি মানে থাকতেই হবে নাহলে জীবনটা অচল হয়ে যাবে? সত্যি কথা বলতে প্রেম মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুভূতি। অনেক অনুভূতি থাকে, তার মধ্যে প্রেম একটা গুরুত্বপূর্ণ একটি অনুভূতি। কারণ প্রেম মানুষকে একা থাকতে দেয় না। এটি মানুষকে অনুভব করায় যে তার জীবনেও কেউ আছে যে তাকে সত্যি গুরুত্ব দেয়। প্রেম মানুষের জীবনকে শুধু আনন্দময় করে না, এটি মানুষকে আরো দায়িত্বশীল ও সংবেদনশীল করে তোলে। যখন একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, তখন সে চেষ্টা করে নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। কারণ সে চায় তার প্রিয় মানুষটি তার উপর গর্ব করতে পারুক। এইভাবেই প্রেম শুধু একটি অনুভূতি নয়, এটি মানুষের জীবনের অর্থ, উদ্দেশ্য এবং গভীরতা এনে দেয়। বুঝতে পারলে? একদমই তাই। এবং আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যেমন প্রেম মানুষকে পাগল করে দেয় আমার প্রশ্ন ছিল। কিন্তু আরেকটা প্রশ্ন, ভালোবাসাটা একটা শক্তি, তাই না? তো প্রেমের সবথেকে বড় শক্তি কি? গুড কোশ্চেন এটা। মানে এই কোশ্চেনটার অনেক দাম। প্রেমের সবচেয়ে বড় শক্তি হলো এটি মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। এটি মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। একজন মানুষ যখন সত্যিকারের ভালোবাসা পায়, তখন তার জীবনের কঠিন সময়গুলো একটু সহজ মনে হয়। প্রেম মানুষকে সাহস দেয়, প্রেরণা দেয়, আর অনেক সময় অসম্ভব মনে হওয়া কাজও সম্ভব করে তোলে। কারণ যখন একজন মানুষ জানে যে তার পাশে এমন কেউ আছে যে তাকে সত্যি সত্যি বিশ্বাস করে, তখন তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, অনেক, 1000। এই কারণেই বলা হয় প্রেম শুধু একটি অনুভূতি নয়, প্রেম এমন একটি শক্তি যা মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে, মানুষকে একটা অসীম শক্তি প্রদান করে। ভালো প্রেম, রিয়েল প্রেম, ভালোবাসা, ঠিক না বল? একদমই ঠিক। প্রত্যেকটা কথা যেগুলো আপনি বললেন,
প্রত্যেকটাই একদম সঠিক কথা। এবং আজকে আমরা প্রেম নিয়ে কথা বললাম। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি বলব যে এরকম আমাদের অনেকের জীবনেই হয়ে থাকে। সময় একদম শেষের দিকে তো আমাদের বিদায় নিতে হবে। কিন্তু তার আগে যেটা বলব, যারা এরকম আরো অনেক প্রশ্ন রয়ে গেল যেগুলো আমরা করতে পারলাম না বা সুযোগ পেলাম না, তারা কিন্তু অবশ্যই অনলাইন কনসালটেন্সি কিন্তু আপনারা করতে পারেন। যারা আসতে পারছেন না ডিসট্যান্সের ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু নিচে নাম্বার যাচ্ছে। আপনাদের সবাইকে বলি যে অনেকেই আছেন যোগাযোগ করতে পারছেন না, হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ একটা আপনি নিয়ে নিন। প্রত্যেক দিন একটা একটা মানুষের জীবনে একজন জ্যোতিষের দরকার, একজন উকিলের দরকার, একজন ডক্টরের দরকার, মানে সবার জীবনে। সেরকম একজন ডক্টরকে তো আপনি পারলে আপনি তাকে তো মায়না দিয়ে রাখতে পারবেন না, একজন লয়ারকে মায়না দিয়ে রাখতে পারবেন না, একজন জ্যোতিষকে আপনি মায়না দিয়ে রাখতে পারবেন না, সারা বছর আপনার হয়ে কাজ করবে তা নয়। কিন্তু এখানে একটা মেম্বারশিপের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে একটা সার্ভিস পাচ্ছেন, যে সার্ভিসটি প্রতিদিন আপনার কেমন যাবে, প্রতিদিন আপনি কিভাবে কাটাবেন, কোন রং পরবেন, কোন রঙের জামা প্যান্ট পরবেন, কি করবেন, আপনার রাশি অনুযায়ী বা রাশি গণ না থাকলে আপনার হস্তরেখা বিচার অনুযায়ী বা আপনার সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা বলে দেব কিভাবে আপনি এই দিনটি পালন করবেন। আমার 1 মাসের আছে, 3 মাসের আছে, 6 মাসের আছে, 1 বছরের আছে, লাইফ টাইমের আছে। যেটা আপনার সুবিধা সেটা আপনি নিতে পারেন। এই একটা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ নিলে আপনার হাতের কাছে সবসময় একটা মানে জ্যোতিষ গাইড আপনি সবসময় পেয়ে যাবেন। তাই আর দেরি নয়, এখনই এই মেম্বারশিপটি সংগ্রহ করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রাম।